আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে ফেরাউন, দেখ আমি অহুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি সর্বশক্তিমান। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় ভাবছে মুসা নবীকে পাঠাচ্ছেন, ফেরাউনের চিন্তাধারা যেন আমার বিরুদ্ধে কোনো বাচ্চা যেন আগুন না তুলে। ওই সময় মুসা নবীর মার পেটে মুসা নবী ভরা আছে। কিতাবে পাওয়া যায় যারা নবী রাসূল বাপজি দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছিলেন যাদেরকে, সে নবী রাসূলুল্লাহ তার মার পেটে 10 মাস 10 দিন ভরা ছিলেন। কিন্তু নবীদের মার পেটে থাকা অবস্থায় রে বাবা, বাহিরকার মানুষ এমনকি পাড়ার প্রতিবেশী পর্যন্ত মানুষেরাও কেউ তারা মুসা নবীর মা নয়, প্রতিটা নবীর মাদ্রিকে বাপজি জানতে পারতো না যে এদের পেটে বাচ্চা ভরা আছে কিনা। পেট বাপজি মোটা হতো না, কিন্তু নবীর মারা জানতে পারতো আমার পেটে বাচ্চা ভরা আছে। গোপনে বাড়িতে যাদের সাথে আলোচনা করতেন তারা জানতো, বাদ বাকি জানতে পারতো না। আমাদের মা বোনেদের পেটে বাপজি বাচ্চা আসলে 8-9 মাসের বাচ্চা হয়ে গেলে রাস্তা দিয়ে হাঁটলে বাবা, মেয়েরা যতই চেষ্টা করুক না পেটটা আমি কাউকে দেখতে দেব না, কিন্তু মা বোনেরা হাঁটলে বাপ যে 8-9 মাসের পেটে বাচ্চা আসলে দূর থেকে বুঝতে পারা যায় যে মায়ের পেটে বাপ যে বাচ্চা আছে। কিন্তু নবী রাসূলের বাপ যে মার পেটে নবী রাসূল যারা ভরা থাকতেন তাদের পেটটা বাপ যে উঁচু হতো না। মুসা নবীর মার বিয়ে হয়েছে বাবা, এটা ভালো জানে ওরা। ফেরাউনের লোকেরা সকালবেলায় বাপ যে বাড়ি টিনকনে করে গেল, বুঝতে পারলো না। জোহরের আগে বাবা, দুপুরের আগে মুসা নবী দুনিয়ার বুকে বাপ যে চলে আসলেন। মুসা নবীর মা মুসা নবীকে কোলে নিয়ে বাপ যে আদর করছে, চুমা দিচ্ছে, আবার কাঁদেন আর বলেন, আল্লাহ এত সুন্দর তুমি বাচ্চা আমার পেটে ভরে রেখেছিলেন মালিক, কিন্তু কিছুক্ষণ পর ফেরাউনের লোকেরা জানতে পারলে আমার ছেলেকে আর জিন্দা বেঁচে রাখবে না। আল্লাহ তুমি এত সুন্দর বাচ্চা কেন দিলি? কাঁদছে। হঠাৎ করে বাপজি দেখছে শিকল আওয়াজ, বলে কে? মুসা নবীর মা চিৎকার করে বলছে, ভিতর থেকে নয় বাহির থেকে বললে আমরা ফেরাউনের লোক। মুসা নবীর মা বললেন যে কিছুক্ষণ আগেই তো আমার বাড়িতে এসেছিল তারা, বলে আমরা অন্য দল, আবার তোমার বাড়িটা পরীক্ষা করব। মুসা নবীর মা চিন্তা করলে আমার বাচ্চাটা আমার চোখের সামনে শেষ করে দিবে, আমি মা সহ্য করতে পারবো না। মুসা নবী চিন্তা করলেন তার মা যা আমি আমার চোখের সামনে ছেলেকে মারুক এটা আমি দেখতে পারবো না, ওদের হাতে মারতে দিব না, যা হবে হবে, আমার ছেলেকে আমি একাই ওদিকে শেষ করে দেব, ওদের হাতে দিব না। উনি দেখলেন চুলহাতে বাপজি আগুনের ফিঙ্গার যাকে বলা হয়, লাল আগুনের বাপজি আঙ্গার, আগুন দাও দাও করে জ্বলছে। মুসা আলাইহিস সালামের মা ওদের হাত থেকে বাঁচানোর জন্য ওদেরকে মারতে দিব না বলে বাচ্চাটাকে চুলার ভিতরে রেখে দিয়েছে। ওরা বাপজি গোটা ঘর খুঁজলো, কিন্তু চুলাতে যে বাচ্চা ভরা থাকবে এটা ধারণা করতে পারেনি। এরা চলে গেল, পেল না। মুসা নবীর মা কাঁদছেন আর বলছেন, আল্লাহ আমার ছেলেকে আমি নিজে হাতে শেষ করে দিলাম। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম ওই চুলার কাছে গিয়ে দেখেন বাবা আমার মুসা নবীকে যেভাবে বসে দিয়েছেন আগুনের ভেতরে, চুলার ভেতরে, মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত বাপজি পড়ে নাই। বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবী হাত নড়াচ্ছেন, পা নড়াচ্ছেন। মুসা নবীর মা মুসা নবীকে বাপজি তুলে নিলেন, কিন্তু নাম মুসা নবী তা বাপজি তখনও নাম রাখে নাই, কারণ চিন্তায় চিন্তিত ছেলেকে কেমন করে বাঁচানো যায় ফেরাউনের হাত থেকে। ছেলে নিয়ে চুমা দিচ্ছে আর ওই
ওই সময় বাপজি দরজার ভিতর থেকে নয় বাবা, বাহির থেকে একজন মানুষ, অপরিচিত কণ্ঠ বাবা, আবার ডাক দিয়ে বলে মুসার মা, এই মুসার মা। মুসার মা চিন্তা করছে আমার মুসা বলিতে কেউ নাই। দরজাটা খুললো, বলে কে ভাই? বলে আপনার যে সন্তান আছে ওর নাম মুসা, স্বয়ং আল্লাহ রেখেছেন, বলুন আলহামদুলিল্লাহ। বলে মুসা? বলে হ্যাঁ, খুব সুন্দর নাম। ওর আগে বাপজি ওই মিশরে কোন মানুষের মুসা নাম ছিল না। মুসা নবী আসার পর মুসা নাম হয়েছিল আর একটা, হযরতে মুসা আলাইহিস সালাম। তার মা বলল ভাই তুমি কে? মেয়েটা নয়, ছেলেটা বলল আমি পৃথিবীর কোনো মানুষ নয়, আমি আল্লাহর ফেরেশতা, তোমার বাড়িতে ছুতার মিস্ত্রি সেজে এসেছি, কাঠের যে মিস্ত্রি বলে আমরা। বলল কেন এসেছো? বলে তোমার ছেলেকে এখানে নিরাপদে থাকা যাবে না, রাখা যাবে না, এই জায়গাটা নিরাপদ নয়। বলে কি করতে হবে? বলে একটা বাক্স তৈরি করে বাক্সের ভিতরে তোমার ছেলেকে ভরে দিয়ে ওই নীল দরিয়াতে তুমি ছেড়ে দাও। বলে ছেলে ডুবে যাবে। কোনো চিন্তা তোমাকে করতে হবে না, আল্লাহ হেফাজত করবে। বলে বাক্স কোথায় পাবো? ফেরেশতা বললেন জিবরিল যে আমাকে হুকুম করো। উনি মানুষ রূপ ধারণ করে দাঁড়িয়েছিলেন, ওনার কাছে কয়েকটা তক্তা ছিল, তক্তাগুলো ছিল জান্নাতি তক্তা, বলুন আলহামদুলিল্লাহ। জান্নাতের তক্তার সাথে দুনিয়ার তক্তা মিল খাবে ভাই? মিল খাবে না। পার্থক্য ওটাই হবে, দুনিয়ার ফলকে একবার কামড়াবেন, যদি টক হয় তো টকই হবে, আর জান্নাতের ফল আপনি যতবার কামড়াবেন ততবারই তয় রকমের স্বাদ হবে, বলুন আলহামদুলিল্লাহ। আর জান্নাতে সেই তক্তা বাপজি জিবরিল বললেন আপনি আমাকে হুকুম করুন, আমি তৈরি করে দিছি। হুকুম করলেন, কয়েক সেকেন্ডের মধ্যে বাক্স তৈরি হয়ে গেল, বলুন আলহামদুলিল্লাহ। জিবরিল বললেন ওগো মুসার মা, তোমার এই সন্তানকে ডালা তুলে ডালার ভিতরে ভরে দিয়ে তুমি নীল দরিয়া ছেড়ে দাও। মুসা নবীর মা বাপ যে সাদা কাপড়ে বাপ যে জড়ে নিলাও, মুসা নবীর গোটা শরীর খানা বাপজি জড়ে দিয়াও, শুধু মুখখানা চেহারা খানা বাপ যা আপনার খালি রেখেছে, বাক্সর ডালা তুলে বাক্সের ভিতরে ভরে দিয়াও, নীল দরিয়াতে বাপজি পানিতে ছাড়তে যাবে। ওই সময় মুসা নবীর আরেকটা বড় বোন ছিল বাবা, যে বোনটার নাম তাফসীরে মারফুল কোরআনে এসেছে মারিয়াম। কি বললাম? মারিয়াম, যাকে আমরা মরিয়ম বলি। মুসা নবীর মা ডেকে বলে বেটে মরিয়াও, আল্লাহর বড় পরীক্ষায় আল্লাহ আমাকে ফেলেছে রে বেটে, তোমার ভাই মুসাকে নীল দরিয়াতে পানিতে ছেড়ে দিলাও, তুমি নদীর কোল কোল যাবা, ওপর দিয়ে যাবা, ফেল ফেল করে বাক্সর দিকে তাকাবা না, মাঝে মাঝে আর চোখে চোখে থেকে 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 ভাব বাক্সখানা ভেসে যাচ্ছে না পানিতে ডুবে যাচ্ছে। ও বিটি লুকিয়ে জানে, কেউ জানে বুঝতে না পারে, তুমি বাক্সকে ফলো করতে করতে তুমি হাঁটতেছো। মরিয়ম বেশ বাপ যে 10-12 বছর বাপ যে বাচ্চাও, বললো মা চিন্তা করো নাও, আমি সেইভাবে যাব জানতে পারবে নাও। মুসা নবী পয়গম্বরকে ছেড়ে দিয়েছে, স্রোতে বাপ যে ভাসতে ভাসতে চলে যাচ্ছে, পানিতে ডুবে নাই। হযরতে মুসা নবীর বোন মরিয়ম বাপ যে যেতে যেতে দেখলেন একেবারে বাক্সটা যেতে যেতে মাঝ নদীতে থমকে দাঁড়িয়ে গেল, আর যাই নাও। মুসা নবীর বোন তাকে দেখলেন বাবা ওই বাক্সখানা একটা ওই নদীর কিনারায় বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। কিতাবে লিখেছে ফেরাউনের বাপজি 3 জায়গায় বাড়ি ছিল, কোন কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন 7 জায়গায় বাড়ি ছিল। তার মধ্যে থেকে ফেরাউন
ফেরাউনের একটা বাড়ি বাবা ওই নদীর ধারে ছিল। এই ফেরাউন গরমের সময় তার বিবি আসিয়াকে নিয়ে বাবা ওই গরমে নদী ধারে বাতাস খাওয়ার জন্য, হাওয়া খাওয়ার জন্য বাপজি বিলাসিতা করতে ওই জায়গা আসতো। ওই ফেরাউনের বাড়ির দিকে বাবা বাক্সখানা বাঁচতে বাঁচতে গিয়ে একেবারে ফেরাউনের ঘরের কিনারায় লেগে গেল। মুসা নবীর বন মনিয়া আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ এ তুমি বড় আরো পরীক্ষা ফেলে দিলাও। এই মুসা নবীকে আমার ভাইকে ওই ফেরাউনের কাছ থেকে বাঁচানোর জন্য নদীতে ছেড়ে দিয়েছো মা। আবার তুমি মওলা ফেরাউনের ঘরের কাছে কেন তুমি নিয়ে যেয়ে রেখে দিলে বলাও। মরিয়ম কাঁদেন ওই দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হঠাৎ করে বাপজি আসিয়া নদীর দিকে নজর করলেন, দেখলেন ওই জান্নাতি তক্তা দিয়ে বাপজি বাক্সখানা তৈরি করা। আসিয়া জানে নাও, কিন্তু আসিয়ার ওই বাক্সটা দেখে বাপজি সে তার মুগ্ধ হয়ে গেল। বারবার ফেরাউনকে মনে গো প্রাণের স্বামী ওই দেখেন আমাদেরই ঘরের কিনারায় কত সুন্দর একটা বাক্স লাগিয়ে আছে দেখো। ফেরাউন বলল, বিবি আসিয়া ও বাক্স কার কি ভরা আছে ঠিক না, আমি তোমাকে এর চেয়ে সুন্দর বাক্স তৈরি করে দেব। কারণ আসিয়া সেই সময় বিশ্ব সুন্দরী নারী ছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। আসিয়া বলে, না আমি ওই বাক্সই দেখতে চাই, বাক্সটা কি আছে। ফেরাউন বলল, বিবি তুমি দাঁড়াও আমি যাই দেখি। যাহাতে বাক্সটা ধরতে যাবে আল্লাহর কুদরাতে গভীর পানির দিকে আবার পেছন দিকে চলে গেল, বলুন আলহামদুলিল্লাহ। ফেরাউন আবার চলে আসলো, আবার নৌকাতে সে কিনারা লেগে গেল। ফেরাউন বলছে, বিবি আসিয়া মনে হচ্ছে ভিতর ভিতর দিয়ে কেউ টানছে। বলে তুমি পারবে না, আমি যাই। আসিয়া গেলেন, বাক্সটা গেল না। যাহাতে বাপজি হাত দিলেন আল্লাহর কুদরাতে বাক্স আপনি জাম্পিং করে ওই নদীর ওপরে বাপজি শুকনো জায়গায় দাঁড়িয়ে গেল, বলুন আলহামদুলিল্লাহ। ওই জায়গাতে বাপজি মাটিতে বাক্সখানা রেখে অটোমেটিক চলে আসে। ফেরাউন ডালা তুলতে পারে নাই, আবার আসিয়া যাহাতে হাত দিল আর ডালা খুলে গেল। ডালা খোলার পরে আসিয়া বলছেন, আমি ভিতর দিকে তাকালাম, দেখলাম মুসা আলাইহিস সালাম আসিয়ার দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছেন, বলুন আলহামদুলিল্লাহ। কিছু বাচ্চা ছেলে দেখেন, কিছু মানুষ আছে বাচ্চা ছেলে কোলে নেয় না, অথচ তার বাপ কিংবা চাচা কিংবা তার প্রতিবেশী কোনো বন্ধু ফুটফুটে একটা বাচ্চা ছেলে দুধের সন্তানকে কোলে করে নিয়ে বাপজি বাজারের দিকে এসেছে। লোকটা তার দিকে তাকাচ্ছে না, অথচ বাচ্চাটা ওর দিকে থেকে ফিরি ফিরি করে হাসছে। তো লোকটা তাকে বলে, বেশ তোর বাচ্চা তো খুব ফুর্তিয়াল, উল্লেই না, অথচ বাচ্চাটার হাসি দেখে সে না নিয়ে থাকতে পারে না। তখন আদর করে দূর থেকে। মুসা যাহাতে বাপজি একটু মুচকে হাসি দিয়েছে, আর ওই হাসিতে আসিয়া তার মহাব্বত পড়ে গিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। আসিয়া বলল, ফেরাউনকে বলছেন, ওগো প্রাণের স্বামী দেখেন কত সুন্দর একটা বাচ্চা এই বাক্সের ভিতর ভরা আছে, আমার দিকে তাকে হাসছে। ফেরাউন বলল, তাকে দেখো তিনি বেটা ছিলেন না মেয়ে ছিলে? বলে বেটা ছিলে। বলে তাহলে এই বাচ্চাটা আমার ভয় ছেড়ে দিয়েছে, একে হত্যা করা হবে। আসিয়া বললো, আমাদেরকে আল্লাহ বহুদিন ধরে বাচ্চা দেয়নি, একে মেরো না, এদেরকে আমরা মানুষ করবো। এই বাচ্চাটা তোমাকে আব্বা বলবে, আমাকে মা বলবে। তুমি মারা গেলে বাতি জ্বালাবে কে দেশে? এই ছেলেটা থাকলে উজালা হবে আমাদের মুখ। ফেরাউন বলল, কথা তুমি খারাপ বলোনি, দেখি বাচ্চাটা। যাহাতে ফেরাউন এইভাবে বাপজি দেখতে যাচ্ছে, আর মুসা আলাইহিস সালাম আর চোখে টেরা করে ফেরাউনের দিকে তাকিয়েছে। কারণ মুসা তো নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি নবীদের জ্ঞান হিকমত সাধারণ মানুষের চেয়ে বেশি দান করি, বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবী যাহাতে তাকিয়েছে, আর ফেরাউন বলছে, বিবি বাচ্চাটা অমন করে আমার দিকে তাকাচ্ছে কেন? বলো তুমি ভুল ভেবে না। মুসা আলাইহিস সালাম লাস্টে বাপজি রাজি হলে বলল, এই বাচ্চাকে মানুষ করবে কি করে? আসিয়া বলল, আমার তো বাচ্চা নাই, অতএব আমার স্তন থেকে দুধ বের হবে না।
ফেরাউন বলল, চিন্তা করো না, আমার দেশে অনেক দাইমা আছে। রাজ দরবারে গিয়ে ফেরাউন হামানকে দিয়ে প্রচার করলো, এ দাইমা তাড়াতাড়ি এসে আমার সন্তানকে বাঁচাও, দুধ পান করাও। জানি না কত দূর থেকে ভেসে আসছে। আর মরিয়ম সব দৃশ্যখানা তাকে থেকে দেখছে, অজানার ভান করে।